জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, নবম খণ্ড, আদর্শের পূজা। পরিশেষে শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রশ্ন যদি করো যে ইন্দ্র, চন্দ্র, শনি প্রভৃতি ছোট বড় দেবতাসমূহের কি তাহলে পূজা করা উচিত নয়? এর জবাব আমি কিছু দিতে পারি না। কোনো দেবতার চরিত্র যদি তুমি তোমার জীবনের পরিপূর্ণ আদর্শটুকু পেয়ে থাকো, তবেই তাঁর পূজা করো। যার চরিত্রাখ্যানে তোমার জীবনের পূর্ণ আদর্শ পরিস্ফুট হয়নি, তাকে পূজা করে তো তোমার কোনো লাভ নেই। দেবতার পূজা করা না করা খুব বড় কথা নয়, আদর্শের পূজা করাই বড় কথা। স্থির করো তোমার সর্বশ্রেষ্ঠ আদর্শ কি, খুঁজে দেখো সেই সর্বশ্রেষ্ঠ আদর্শ কোথায় সর্বাঙ্গ সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। তারপরে সেই আদর্শকে নিজের জীবনের ভিতরে রূপবন্ত করার জন্য যত্নশীল হও, ব্রতী হও। অনেকের আদর্শ শ্রীকৃষ্ণ, কিন্তু সেই ক্ষমাশীল, অকুতভয়, নির্লোভ মহাপুরুষের চরিত্রের এইসব বিশিষ্টতাগুলিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে তারা তাঁর কল্পিত প্রতিমূর্তির চরণে তুলসী চন্দন দেয়। এতেই কি আদর্শের পূজা হয়? অনেকের আদর্শ রামচন্দ্র, কিন্তু সেই সত্যশীল, বীর্যবান ও কর্তব্যনিষ্ঠ মহাপুরুষের চরিত্রের এইসব বিশিষ্টতাগুলিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে তারা তাঁর কল্পিত প্রতিমূর্তির চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে। এতেই কি আদর্শের পূজা হয়? অনেকের আদর্শ সদাশিব মহাদেব, অথচ সেই স্বল্পতুষ্ট সদানন্দ নিষ্কাম, নিষ্কিঞ্চন, নির্লিপ্ত মহাযোগী মহাপুরুষের এইসব বিশিষ্টতাগুলিকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে তাঁর কল্পিত প্রতিমূর্তির চরণে বিল্বদল ঢালে। এতেই কি আদর্শের পূজা হয়? আদর্শের পূজা মানে আদর্শকে নিজ জীবনে রূপবন্ত করার চেষ্টা। সে কথা মনে রেখে যা প্রয়োজন করো। হরি ওম।